হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে পর্তুলিকার ডাল থেকে চারা করতে হয় সেই বিষয়ে ভিডিও দেখাবো এবং এর যত্ন সম্পর্কে কিছু কথা বলবো। যারা নতুন বাগানি, আশা করি ভিডিওটি তাদের খুব কাজে লাগবে। সবার আগে বলে নিই একটা কথা, যে কোনো গাছের জন্য কিন্তু সবার আগে ভালোভাবে মাটিটা প্রস্তুত করে নিতে হয়। কেননা মাটিটাকে যদি ভালোভাবে প্রস্তুত করা থাকে তাহলে কিন্তু গাছের ফুল ফল যাই বলুন না কেন আসতে কিন্তু খুব একটা অসুবিধায় পড়তে হয় না। এর জন্য কিন্তু অবশ্যই মাটিটার প্রতি খেয়াল রাখবেন প্রস্তুতের সময়, যে মাটিটা খুব ভালোভাবে ঝুরঝুরে আছে কি না, মাটিতে যে আপনি সারটি ব্যবহার করছেন সেটা সঠিক পরিমাণে আছে কি না। এই জিনিসটা যদি আপনি খেয়াল করে গাছ লাগান তাহলে কিন্তু আপনার গাছে ফুল আসতে কিন্তু বেশি একটা সময়ও লাগবে না এবং প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন। আর পর্তুলিকার জন্য কিন্তু মাটিটা অবশ্যই ঝুরঝুরে হওয়া প্রয়োজন, কেননা পর্তুলিকা কিন্তু অতিরিক্ত পানি একদমই পছন্দ করে না। এর জন্য কিন্তু চেষ্টা করবেন যাতে মাটিটা খুব বেশি ঝরঝরে থাকে। আর এই গাছে কিন্তু গোবর সার এবং কম্পোস্ট সার দিলেই কিন্তু যথেষ্ট। অনেক সময় আছে যে গাছে কিন্তু খুব একটা ফুল আসে না, তখন কি করবেন, তখন হয়তো দেখেন গাছে যে কম্পোস্ট সার আছে, কম্পোস্ট সারটা গুলিয়ে 15 দিন পর পর দিবেন, তাহলে দেখবেন যে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। আর গাছের যেই ডালগুলো থাকে অনেক বড় হয়ে যায়, সেগুলো মাঝে মাঝে ছেঁটে দিবেন, তাহলে দেখা যাবে কি আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর এই গাছের ডাল থেকে কিন্তু চারা করা খুবই সহজ। ছোট ছোট 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ডালগুলো ভেঙে ভেঙে কিন্তু লাগালে আপনি সহজেই কিন্তু চারা করে নিতে পারবেন। যে পাত্রে পত্রিকার যে ডাল বসাবেন সেই পাত্রের নিচে কিন্তু ছিদ্র রাখবেন এবং যাতে অতিরিক্ত যেই পানিটা থাকে সেই পানিটা বের হয়ে আসে। কেননা ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে, কারণ এই গাছটা কিন্তু এমনিতেই অতিরিক্ত পানি একদমই পছন্দ করে না। আর একটা বিষয় হলো, এই গাছটি কিন্তু ফুল পেতে হলে প্রচুর রোদের প্রয়োজন। আপনি যত ভালো রোদ খাওয়াতে পারবেন এই গাছকে ততই ভালো কিন্তু আপনাকে ফুল দেবে এবং ফুলের সাইজটাও কিন্তু খুব ভালো হবে। এর জন্য অবশ্যই এই গাছের জন্য অন্তত 5-6 ঘন্টা রোদ পায় সেরকম একটা জায়গায় রাখার চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনি আপনার ইচ্ছা মতো বা মনের মতো ফুল পাবেন আশা করি। এভাবে পর্তুলিকা লাগালে কিন্তু দেখবেন অল্প কিছু ডাল থেকেই আপনি কিছুদিনের মধ্যে অনেক বেশি চারা করতে পারবেন এবং আপনার বাগানের যে আঙিনা আছে সেটাকে প্রচুর পরিমাণে পর্তুলিকার ফুলে ভরিয়ে দিতে পারবেন। এই হলো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।